হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই মহা অষ্টমী প্রীতি ও শুভেচ্ছা। সকাল সকাল স্নান করে রেডি হয়ে এখন আমি মন্দিরে অঞ্জলি দেওয়ার জন্য যাচ্ছি। আমি মন্দিরে এসে দেখি অঞ্জলির জন্য প্রচুর ভিড় হয়েছে। আমি এই ভিড়ের মধ্যে ভিড় ঠেলে অঞ্জলি দেব না, পরের ব্যাচে আমি অঞ্জলি দেব। এটা হলো আমাদের বাড়ির পাশের মন্দির। অঞ্জলি দিতে অনেক দেরি হবে দেখে আমি প্যান্ডেলের ভেতরে গিয়ে বসেছি। আর তখন দেখছি যে আমার ভাস্তিরা ওরা আগে থেকে এসে বসে আছে, তাই আমি ওদের সঙ্গে এখন বসে আছি। আমার বড় ভাস্তি ক্যামেরা দেখা মাত্রই হাই করে দিল। আর এখন আমরা সবাই প্যান্ডেলে বসে ওয়েট করছি কখন অঞ্জলিটা হবে, তারপরের ব্যাচেই আমরা অঞ্জলি দেব। আমাদের এই মন্দির 100 বছরেরও বেশি পুরনো মন্দির। আমাদের এখানে অষ্টমীর অঞ্জলির দিন প্রচণ্ড ভিড় হয়। 7-8 বারে অঞ্জলি দেয় এখানে, তাও দিয়ে শেষ করা যায় না, এত ভিড় হয় এখানে। অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করতে করতে এখন আগের ব্যাচে অঞ্জলি শেষ হলো। এখন আমি আর আমার বড় ভাস্তি মিলে অঞ্জলি দেওয়ার জন্য মন্দিরের বারান্দায় এসেছি। আর এখানে দেখো কত ভিড়। আমি আর আমার ভাস্তি দাঁড়িয়ে আছি অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি দিয়ে আমরা দুজনে একটু বসে আছি প্যান্ডেলে। অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি আর আমার ভাস্তি বাড়ি চলে যাচ্ছি। এখন বাড়িতে চলে এসেছি দুজনে। বাড়িতে এসে উপাস ভেঙে আবার যাব মন্দিরে, একটু বসে থাকবো। এখন আবার মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে আমি এই কদিন মন্দিরে আসতে পারিনি। এখন মন্দিরে এসে মন্দিরের যে থিমটা করেছিল নারী শক্তির উপরে, সেই থিমটা একটু ভালো করে দেখছি। আর এখানে সব আমাদের ভারতীয় বীরাঙ্গনা নারীদের ছবি দেওয়া আছে, তাদের জীবন কথা সম্বন্ধে এখানে লিখেছে। রাতে এখানে প্রচণ্ড ভিড় হবে, তাই আমি এখনই ভিডিও ফটো করে নিচ্ছি। আমি এখানে ফটো তুলবো দেখে বুনুও চলে এসেছে আমার সঙ্গে। আর বুনুকে আমি একটু বললাম হাই করে দে। আর এটা হলো আমাদের মন্দিরের পুরো এরিয়া। আর এখানে বাইরেও সাজানো হয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এখানে। আর এখন বুনু আমাকে বলছিল ওই দেখ সামনে কি সুন্দর সাজিয়েছে, গেটের মতো করেছে, ওখানে গিয়ে ফটো উঠবো। তার জন্য আমি আর বুনু চলে আসছি এখানে, দেখছি সাজানোগুলো। আর এখানে আমি আর বুনু কয়েকটা ফটো উঠবো, এর জন্য এখানে এসেছি ফটো উঠবো। ফটো তোলা হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাব, তাই ঠাকুরকে একটু প্রণাম করে বাড়িতে যাব। আর এখানে মায়ের ভোগের জন্য সবজি কাটা হচ্ছিল। আজকে একটু মাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। মা এই কদিন কোথাও ঘুরতে বের হয়নি, তাই মা বললো যে একটু আমাকে নিয়ে ঘুরে আয়, তাই মাকে নিয়ে আজকে ঘুরতে বের হয়েছিলাম। গিয়েছিলাম একটু বাজার দেবী বেরিয়ার মারগড়ি ঘুরতে। ওইটুকু ঘুরেই মা বলছিল যে আর ঘুরতে পারবো না, তার জন্য আমি আবার মাকে নিয়ে আমাদের মন্দিরে চলে এলাম। মন্দিরে এসে এখন আমাদের মন্দিরের থিমটা মাকে দেখাচ্ছিলাম। তখন মার স্কুলের এক কলিগের সঙ্গে মার দেখা হয়েছিল, তাই মার সঙ্গে একটু কথা বললো। থিম দেখার পরে এখন একটু মাকে নিয়ে মন্দিরে বসে থাকবো, তারপর বাড়ি চলে যাব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাও।